আজকে আপনি আমাদের জন্য কি নতুন রেসিপি নিয়ে এসেছেন? আজকে আমি করছি স্টাফড এগপ্ল্যান্ট। এটা হলো এগপ্ল্যান্টের ভিতরে মানে যে বেগুন। হ্যাঁ, বেগুনের ভিতরে যে অংশটা ওটা আমি ফেলে নিয়েছি। এটার ভিতরে আমি স্টাফিংটা দিয়ে বাহ, তারপরে কুক করা হবে। তাহলে বেশ অন্যরকম একটা রেসিপি। কি কি লাগছে এটার জন্য আমাদের? এর জন্য লাগবে এগপ্ল্যান্ট লাগছে আমার। এর সাথে প্রাণের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো। আচ্ছা, এবং এর সাথে লাগবে বিফ কিমা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং মিক্সড ভেজিটেবল আমি চপ করে রেখেছিলাম আচ্ছা। ওইটা এবং মিক্সড হার্বস। তাহলে আমরা ঝটপট রান্নায় চলে যাই। প্রথমে কি করছেন? প্রথমে আমি এগপ্ল্যান্টটাকে একটু ম্যারিনেশন করব। এর জন্য আমি দিব লবণটা যার যার স্বাদ মতো দিব, হলুদের গুঁড়ো, মোটামুটি যা মশলা আছে সেটা এই বেগুনে মাখানো হবে। সব দেব না, আমি শুধু হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে। এটা মিডিয়াম হিটে হতে থাকবে, ধীরে ধীরে কুক হবে। খুব বেশি হাই হিট দিলে পুড়ে যাবে, বাট আমাদের পোড়া চেহারাও চাচ্ছি না, একদম শুয়ে পোড়া চেহারাও হবে না, একটু হার্ড থাকবে। জি, আমাদের গার্লিক দুটোই আমরা মোটামুটি গোল্ডেন দরকার। আমি এটার সাথে সবজিটা দিয়ে দিব। হ্যাঁ, সবজিটা দিয়ে দিচ্ছি। সবজির যে পানিটা ছাড়বে ওটা দিয়ে মিটটা কুক হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করব না। মিটের পানি এবং সবজির পানি মিলে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। যেহেতু মাংসটা একদমই ছোট ছোট কুচি করা, এটা রান্না হতেও বেশি সময় লাগছে না আমার ধারণা। অল্প সময় হয়ে যাবে, ম্যাক্সিমাম 8 থেকে 10।
আমরা অ্যাড করব। মাংসটা হাফ কুক হয়ে যাবে। জি, তাহলে মাংসের ওই যে জুসটা ভিতরে লক থাকছে। আমাদের কিমা একদম রেডি। এখন আমি এখান থেকে নিয়ে এর ভিতরে দিয়ে দেব। ভেজিটেবল গুলো অ্যাড করতে আরেকটা প্লাস পয়েন্ট হলো একটু কালার অ্যাড হয়েছে। শুধু কিমা যদি হতো তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগতো না। এখানে আমাদের যদি ঘরে পনির থাকে এখানে কিছু আমরা দিতে পারি? হ্যাঁ অবশ্যই, অবশ্যই দিতে পারি। যারা চিজি খাবার পছন্দ করে তারা চিজ অ্যাড করতে পারছে। বাচ্চারা তো পছন্দ করবে আমার ধারণা। হ্যাঁ।